আজকে খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। যারা গরিব আছেন, বিশেষ করে যারা প্রচণ্ড দারিদ্রতার মধ্যে আছেন, যাদের কাছে টাকা নেই, অর্থ নেই, তাদের জন্যে, বিশেষ করে তাদের জন্য, কারণ এটা কিন্তু ভগবান শিবের কথা, এটা আমার কথা না। কিভাবে আপনার দারিদ্র দোষ দূর করবেন, কিভাবে আপনার অভাব দূর করবেন, কিভাবে আপনার কাছে টাকা নেই, এই কথাটা আপনাকে আর কোনো দিনের জন্যই বলতে হবে না। দেখুন, কিছু মানুষ তো সত্যিকার এরকম আছে যারা সত্যিকারেরই কিন্তু ভীষণ অভাবী থাকেন, যাদের কাছে কোনো টাকা পয়সা খুব একটা থাকেন না। অনেকে আমাকেও বলেন যে শাস্ত্রীজি, সত্যিকারেরই আমি খুব গরিব এবং আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আমি এক প্রকার দিন আনা দিন খাই বলতেই পারেন। আমি কাজ করি, আমার ফ্যামিলির লোক চলে, বা আমার ফ্যামিলির অন্য কেউ কাজ করে না, এরকম বহু মানুষ কিন্তু আমাদের বলেন। তাদের সন্তানও হয়তো তাদেরকে দেখেন না, তাই তাদের এখনও কাজ করতে হয়। তো দেখুন, যারা মনে করছেন যে নিজের ভাগ্যের পরিবর্তন করবেন, বিশেষ করে নিজের অভাব দূর করবেন, আপনি আর গরিব থাকতে চাইছেন না, তাহলে ভগবানের দেওয়া তিনটে কথা আপনাকে মনে রাখতে হবে। এই ছোট্ট তিনটে কাজ করুন। যত দারিদ্রতার মধ্যেই আপনি থাকুন, আপনার অভাব দূর হতে বাধ্য। দেখুন, কোনো কিছু দিলে কোনো কিছু পাওয়া যায়, এটা সবসময় মাথায় রাখবেন। আপনি কিছু না দিলে কিছু কখনোই কিন্তু পাবেন না, এটা পৃথিবীর নিয়ম, প্রকৃতির নিয়ম। তাই ভগবান বলেছেন, যাদের অভাব, প্রচণ্ড অভাব, আপনি চেষ্টা করবেন অন্তত তিনজন হতদরিদ্র গরিব মানুষকে, যে কোনো তিনজন, গরিব হলেই হবে তাদেরকে আপনি কিছু না কিছু দান করুন আপনার সাধ্য মতো। দেখুন, দান মানে সেটা 1 টাকাও হতে পারে, আবার সেটা কিন্তু 1000 টাকাও হতে পারে। আপনি আপনার সাধ্য মতো দেবেন। দান করার মানে এই না যে আপনি তাকে 50,000 টাকা দিলেন। ভালো করে কথাটা বুঝতে হবে আপনাকেও। তাহলে আপনি তাকে কোনো কিছু একটা কিনে দিলেন, একটা গরিব মানুষকে দেখলেন, আপনি একটা ছাতা কিনে দিলেন, কম পয়সা দিয়ে 50 টাকা বা 80 টাকা বা 100 টাকার মধ্যে তাকে আপনি একটা ছাতা কিনে দিলেন, এটা আপনি দিতেই পারেন। এরকম সেই মানুষটার কিন্তু উপকার হলো বিরাট। তবে আপনি চেষ্টা করবেন, আমি যে দানের কথা আপনাকে এখানে বললাম, এই দানটা আপনি ক্যাশ টাকা না দিয়ে তাকে কিছু কিনে দেবেন। কারণ দেখুন, আপনি আপনার দারিদ্রতা দোষ কাটানোর জন্য কিন্তু কাজটা করছেন। সেই জন্য চেষ্টা করবেন, তাতে করে কী হবে, আপনার পয়সাও কম লাগবে, সেই মানুষটাও কিন্তু তার উপকার হবে। তাহলে 3জন মানুষকে আপনি এরকম খুঁজুন, যারা প্রচণ্ড গরিব, হয়তো ভিক্ষে করছেন, তারা কোনো মন্দিরের সামনে বা কোনো রাস্তাঘাটে, আমরা তো দেখতে পাই এগুলো। তো তাদের আপনি কিছু না কিছু দান করুন, তাদের যেটা প্রয়োজন বলে আপনার মনে হচ্ছে, যেটা আপনিও পারবেন কম পয়সার মধ্যে। এতে আপনার দারিদ্রতা দোষ কাটবেই। আপনি হতদরিদ্র 3জন মানুষকে মুক্ত হস্তে দান করুন, আপনার দারিদ্রতা দোষ দূর হবে, আপনার অভাব কেটে যাবে। নাম্বার 2, আপনি কোনো শিশুদের কিছু উপহার দিন, যেটা প্রত্যেকেই দিতে পারে। কোনো শিশুদের কিছু উপহার দিন। এখানে কিন্তু শিশুদের টাকা দেবেন না ভুল করেও। যে কোনো উপহার দিন বা তাদের কিছু খাবার কিনে দিন। শিশুদের খেলনা অনেক কম পয়সায় আমরা পাই, 10 টাকা, 20 টাকা, 30 টাকা। আপনি শিশুদের চেষ্টা করবেন কমপক্ষে 2জন শিশুকে আপনি এটা দিতে। ঈশ্বর খুশি হবে, আপনার দারিদ্রতা দোষ দূর হবে। তাহলে 2জন শিশুকে আপনাকে কিন্তু দিতে হবে, এটা মনে রাখবেন। 1জনকে দিলে হবে না, 2জন মিনিমাম দিতে হবে। আপনি 3-4 জনকেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন অনেক বাড়িতেই শিশু থাকে, বাচ্চারা থাকে, আপনি ভালোবেসে একটা খেলনা, ছোটোখাটো খেলনা আপনার সাধ্য মতো তাকে কিনে দিলেন, তাহলে তার ফ্যামিলিও কোনো অবজেকশন কিছু করলো না। আপনার বাড়িতেও যদি শিশু থাকে, আপনি তাদেরকেই দিন, কোনো অসুবিধা নেই। বা অন্যের বাড়িতেই আপনি দিন না, আপনি তাদেরকে তো আর খারাপ কিছু দিচ্ছেন না। একটু খেলনা কিনে দিলেন, বা তাদের সামনেই দরকার হলে কোনো দোকান থেকে কিনে দিলেন। অনেকের আবার হয় যে আপনি হয়তো কী খাবার দিচ্ছেন, দরকার হলে তাদের সামনেই দোকান থেকে কিনে দেবেন কম পয়সা দিয়ে, আপনার সাধ্য মতো। আপনি 2জন মানুষকে দেবেন। আর আপনি 2টো গরুকে, মনে রাখবেন, 2টো গরুকে আপনি কিছু খেতে দেবেন।
যে কোনো দিন আপনি গরুকে খেতে দিন, যখনই আপনার সামনে গরু পড়বে, এখন তো রাস্তাঘাটে আমরা দেখতে পাই গরু, তো আপনি মানে গরু যেটা খায় আপনি দুটো গরুকে আপনি অবশ্যই আপনার সাধ্যমতো কিছু না কিছু তাদেরকে দিন, তারা যেন সেটা খায়, মনে রাখবেন। এই 3টে কাজ যদি আপনি করতে পারেন, আপনার অভাব দূর হবেই এবং আপনার আর্থিক অনটন কেটে যাবে। এটা খুব মানে কুইক কাজ করে, যে 3টে কথা আপনাকে আমি বলে দিলাম, এই যে 3টে উপদেশ, এটা ভগবানের কথা, আপনি খুব কুইক কাজ করে। আপনি দুটো গরুকে অবশ্যই খেতে দিন, যে কোনো দিন সুবিধা মতো অবশ্যই খেতে দেবেন। 1 নম্বর পয়েন্ট, যে কোনো জায়গায় দেখতে পাবেন সেই গরুকে, যা খায় গরু সেই আপনি গরুকে দিলেন। দেখবেন কিছু গরু থাকে ছেড়ে দেওয়া থাকে, তারা দেখবেন বিভিন্ন জায়গায় দেখুন ঘুরে, আমরা রাস্তাঘাটে দেখতে পাই, ওরকম আপনি দরকার হলে দিয়ে দিলেন দুটো গরুকে তাদের মতো। যারা যারা চরম অভাবের মধ্যে আছেন, টাকা নেই, কোনো কাজ করতে পারেন না, তাদের জন্যে এই আজকের এই টিপস আমার মহামূল্যবান। তাহলে দুটো গরুকে খেতে দিচ্ছেন, কমপক্ষে 2জন শিশুকে খেলনা বা কিছু খাবার আপনি তাদেরকে দিচ্ছেন, 3জন গরিব মানুষকে আপনি কিছু কিনে দিচ্ছেন, 3জন গরিব মানুষকে কিছু কিনে দিচ্ছেন। এই 3টে কাজ যদি আপনি করতে পারেন, যারা যারা গ্রহের দোষে ভুগছেন, আর একটা কথা বলে দিই, যারা যারা গ্রহের দোষে ভুগছেন, অনেকের হয় দেখবেন যে গ্রহের দোষের কারণে সে আগে হয়তো ধনী ছিল বা আগে তার কাছে হয়তো টাকা পয়সা ছিল, এখন সে গরিব হয়ে গেছে। অনেকের কিন্তু এই সমস্যাটাও রয়েছে, মানে এখন গরিব মানে প্রচণ্ড গরিব হয়ে গেছে, উল্টে হয়তো তার ঋণও হয়ে গেছে মার্কেটে প্রচুর। তারাও কিন্তু তাদের ভাগ্য পরিবর্তনের জন্য এটা করতে পারেন। এই ক্ষেত্রে কি হবে, আপনার গ্রহ কিন্তু ভালো ফল দিতে শুরু করবে। আপনি এটা করুন। এই ক্ষেত্রে দেখুন আপনার তো হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে না। জ্যোতিষীর দেওয়া পাথর, আংটি এগুলো করতে দেখুন হাজার হাজার টাকা খরচা হয়। এই ক্ষেত্রে আপনার কোনো টাকা খরচা হচ্ছে না, যৎ সামান্য, একেবারে যৎ সামান্য। আপনি এই মহামূল্যবান 3টে কাজ করুন। যারা যারা গ্রহগত কারণে বা গ্রহের দোষে, বিশেষ করে শনির 7.5 বা শনির ঢায়ার কারণে বা রাহুর নেগেটিভিটির কারণে অত্যন্ত অভাবের মধ্যে দিন কাটাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই টোটকা কাজ করবে। এছাড়া আরেকজনের জন্য এই টোটকা কাজ করবে, যারা যারা ঋণ নেবেন বা লোন নেবেন বা ধার নেবেন কিন্তু পাচ্ছেন না। অনেকে তো আছে যে তাদের দেখুন সত্যিকারের টাকাটা প্রয়োজন, তারা হয়তো সন্তানের এডুকেশনের জন্য লোন নেবে বা জমি কেনার জন্য লোন নেবে বা বাড়ি করার জন্য লোন নেবে, হতে পারে বিভিন্ন মানুষের দেখুন বিভিন্ন রকম, বা ব্যবসার জন্য লোন নেবে। অনেক জায়গায় চেষ্টা করছেন, ঘুরছেন, অনেক জায়গায় আপনার সিভি জমা দিয়েছেন, বায়োডাটা জমা দিয়েছেন, কিন্তু লোনটা আর হচ্ছে না। সব জায়গায় দেখবো এইসব বলছে। আপনি আগে আমি যেটা বললাম এই 3টে কাজ করুন, আগে এই 3টে কাজ করুন, তারপরে লোনের জন্য অ্যাপ্লাই করুন, দেখুন আপনার লোনটাও হয়ে যাবে। তাহলে যারা যারা লোন পাচ্ছে না তাদের জন্য এটা খুব মারাত্মক উপকারী, যারা অত্যন্ত হতদরিদ্র গরিব তাদের জন্য এটা খুব উপকারী। আর যারা যারা গ্রহের কারণে, বিশেষ করে শনির কারণে আপনারা অভাব, আগে ধনী ছিলেন এখন গরিব হয়েছেন, তাদের জন্য এটা কার্যকরী। এই 3 ধরনের মানুষ কিন্তু কাজটা করতে পারে। ধন্যবাদ।